মাহাদ আর রশিদ ইসলামিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং কিরাত মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার শ্রদ্ধাভাজন জনাব মাস্টার মাহমুদুল হক হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন আমার পরিচিত মুখ, বিশিষ্ট আলেমিদ্দিন, শানে সাহাবা জাতীয় কতিব ফাউন্ডেশন, কক্সবাজার জেলার মুহতারাম জয়েন্ট সেক্রেটারি, বিশিষ্ট আলেমিদ্দিন হযরত মাওলানা অ্যাডভোকেট রিদওয়ানুল কবির হাফিজাহুল্লাহ সহ আমার সামনে সুযোগ্য সুদক্ষ উলামায়ে কেরাম, হুফাজিনে কেরাম এবং অত্র লেখার সম্মানিত মুরব্বিয়ানে আযম, ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে মাহাদ আর রশিদ ইসলামিয়া মাদ্রাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, সময় বলতে গেলে কম, আমি আপনাদের সামনে কোরআনুল মাজিদের অত্যন্ত সুপ্রসিদ্ধ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে পরিচিত দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আসলে এখানে ওয়াজ নয়, বিষয়টা হচ্ছে কি আলোচনা, এবং আলোচনার পরে কিছু পর্যালোচনা হবে। আমি যে আলোচনাটা করব আয়াতের পরিপ্রেক্ষিতে, এই আয়াতের পর্যালোচনাও হবে। একটু হয়তো অনেকের খারাপ লাগতে পারে, মাফ করে দিবেন। আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু সময় কথা বলার তৌফিক যিনি দিয়েছেন, সে মহান মালিক রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতে শুকর আদায় করি। আপনারাও করুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সৈয়দুল মুরসালিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত হাজিরিন, যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতের আলোচনায় আমরা সরাসরি যাচ্ছি। এই দুনিয়ার জমিনে এমন একটি যুগ ছিল, এমন একটি কাল ছিল, বা এমন একটি সময় ছিল, যে সময়ে, যেই কালে মানুষের মাঝে সঠিক পথ না থাকার কারণে এবং সঠিক পথ প্রদর্শক না থাকার কারণে, সঠিক গাইডলাইন না থাকার কারণে মানুষ মূর্খ ছিল। শুধু মূর্খ বললে হবে না, এমন পথভ্রষ্ট ছিল মানুষ। তারা নিজের বাবা যে স্ত্রীকে বিয়ে করেছিল জাহালাতের যুগে, ওই বাবার স্ত্রীকে আবার বাবার ঐরস যার সন্তানও বিয়ে করত, নাউজুবিল্লাহ বলি। এমন একটি যুগ ছিল। এই যুগকে কোরআনের ভাষায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জাহালাতের যুগ, অন্ধকারের যুগ। কি রকম অন্ধকার ছিল? কন্যা সন্তান, ঐরস জাত নিজের কন্যা সন্তানকে, কোনো মায়ের গর্ভ থেকে যখন কন্যা সন্তান জন্ম নিত, তখন নিজের
জন্মদাতা পিতা ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, ঠিক কিনা? এটা তো আমরা উলামায়ে কেরাম সবাই জানি। মেয়েদের কোনো দাম বলতেই, সম্মান বলতেই, ইজ্জত বলতেই প্রথম যুগে ছিল না, জাহালাতের যুগে ছিল না। মেয়েদেরকে বাজারের পণ্য হিসেবে গণ্য করত তারা। মেয়েদেরকে মানুষ মনে করা হতো না। এই মেয়ের জাত মায়ের জাত, বোনের জাত। মেয়ে আমাদের মা হয়, মেয়ে আমাদের বোন হয়, মেয়ে আমাদের মেয়ে হয়, আবার এই মেয়ে আমাদের স্ত্রী হয়, নানি হয়, দাদি হয়। এমন কন্যা সন্তানদেরকে আমরা জীবন্ত কবর দিতাম কখন? জাহেলিয়াতের যুগে। আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে। এই 570 খ্রিস্টাব্দের আগ মুহূর্তে পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 570 খ্রিস্টাব্দে পর্যন্ত দুনিয়ার জমিনে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কোনো নবী ছিল না, কোনো সঠিক মানুষ ছিল না, কোনো দিন প্রচারক ছিল না, কোনো পথ প্রদর্শক ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার নবী হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে যাও। দুনিয়ার জমিনে গিয়ে আমার কতগুলা গর্তহারা, রাস্তাহারা, পথহারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে যারা পদচ্যুত হয়ে গেছে, তারা পদস্খলন হয়ে গেছে, তাদের কাছে যাও, তাদের সঠিক রাস্তার সন্ধান দাও। সুবহানাল্লাহ। আসলেন আল্লাহর নবী। দুনিয়ার মধ্যে আসার পরে তিনি আবু বকর, উসমান, উমর, আলী হায়দার, এইভাবে আরব জাতিদের কাছে দিন প্রচার করলেন। সঠিক দিন প্রচারের জন্য তিনি মাঠে ময়দানে কাজ করলেন। আবু বকর, উসমান, আলী, উমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা আল্লাহ রসুলের কথা শুনলেন। শোনার পরে ভালো লাগলো, তারা ইসলামের অন্তর্ভুক্ত হলো, সঠিক পথের অন্তর্ভুক্ত হলো। সঠিক পথের দিশারি হওয়ার পরে আস্তে আস্তে যে সমস্ত মানুষেরা অন্ধ ছিল, বধির ছিল, যারা সঠিক পথ চিনত না, সঠিক পথ মানত না, তারা সঠিক পদের দিশা পেয়ে জাহেলাতের যে অন্ধকার যুগ ছিল, নিজের মেয়েকে, ছেলে, নিজের বাবার বিবাহিত স্ত্রীকে যারা বিয়ে করত, জীবন্ত কন্যা সন্তানকে যারা কবর দিত, তারা আল্লাহ রসুলের বাণী শুনে তারা সঠিক পথের সন্ধান পেয়ে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রসুল চলে গেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আবার সেই অন্ধকার যুগ, সেই অন্ধকার সময়, সেই অন্ধকার কাল বর্তমান পৃথিবীর জমিনে বিরাজমান। বর্তমান এই জমিনে শুধু আমাদের এই বাংলাদেশের কথা বলি, শুধু এই কয়েক মাসের কথা বলি, আমরা যদি এই ২০২৬ সালের কথা বলি, তাইলে পত্রিকা, পেপার পত্রিকায় পাওয়া যায়, মিডিয়ায় পাওয়া যায় ৬০ উপরে শিশু এই কন্যা সন্তান দর্শিত হয়েছে। ঠিক কিনা বলেন? হয়েছে। কেন হয়েছে? এই জাতি ইসলাম পাওয়ার পরে ১৫০০ বছর আগে সঠিক পথের সন্ধান পাওয়ার পরেও এই জাতির পদস্খলন কেন? শুধু একটি কারণ, তারা সঠিক পথ থেকে সরে গেছে, তাদের পদস্খলন হয়ে গেছে। এই জন্য
যুগে যুগে ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা একরামগণ, সুফিগণ, দরবেশগণ আমাদেরকে বলে গেছেন, বলে আসতেছেন, এটাই সঠিক পথ, এটাই ডান পথ, আর এটাই বাম পথ। আমরা ডান পথকে ত্যাগ করে আমরা বাম পথে চলি। কিভাবে চলি দেখেন, জায়গায় জায়গায়, মুড়ে মুড়ে, মহল্লায়, গ্রামে এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো জেলা নাই যেখানে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাই। তারপরেও মানুষের পদস্খলন কেন? কারণ ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে বুনিয়াদি শিক্ষা, বুনিয়াল ইসলাম আলা খামসিন। বুনিয়াদি শিক্ষা আমি আমার সন্তানকে দেই না বিদায়। ইসলামের প্রাথমিক শিক্ষা, প্রাইমারি শিক্ষা মুসলমানদের ছেলেরা, মুসলমানদের মেয়েরা, মুসলমান ঘরে, মুসলমান বাবা মার কাছে না থাকার কারণে মুসলিম জাতি আজকে পদস্খলন, মুসলিম জাতি আজকের ধ্বংসের মুখে। এই জন্য জায়গায় জায়গায় শিশু দর্শন, কন্যা সন্তানকে দর্শন করে জীবন্ত তার লাশটা টুকরো টুকরো করা হচ্ছে। করছে কে? আমার ঘরের সন্তান, আমার ঘরে জন্ম নেওয়া যে যুবক, সেই যুবক একজন ছোট মহিলাকে দর্শন করার পরে ওই ছোট কন্যা সন্তানের লাশকে টুকরো টুকরো করতেছে। কেন হচ্ছে এগুলা? এগুলা হচ্ছে একটি মাত্র কারণ, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নৈতিকতার শিক্ষা থেকে দূরে রেখেছি। আমরা ছোটবেলায় দেখেছি গ্রামে মহল্লায়